রোজ রোজ একঘেয়েমি আর সাদা ভাত খেতে ভালো লাগছে না, তো চটজলদি বানিয়ে ফেলুন বাড়ির চাল দিয়ে এরকম একটা পোলাওয়ের রেসিপি। সবসময় আমাদের বাড়িতে গোবিন্দভোগ চাল, আতপ চাল বা বাসমতি রাইস কোনো কিছু অ্যাভেলেবেল থাকে না। তো ঠিক এইভাবে বানিয়ে ফেলুন পোলাও। খেতে দুর্দান্ত হয়েছিল, না বানালে মিস করবেন। আর তার সাথে রয়েছে ছানা আলুর তরকারি। এটা খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ খেতে হয়, না বানালে আপনারা বুঝবেন না। আর দেখুন, একদম দেখতে কিন্তু পুরো পোলাওয়ের মতোই হয়েছে, কারণ জিনিসটা তো পোলাওই, শুধু চালটা ডিফারেন্স আছে। তো রেসিপিটা দেখতে থাকুন। ফার্স্টে আমি এখানে এই ছোট বাটির 1.5 বাটি মতো চাল নিয়ে নেব। আপনারা বেশি পরিমাণে করতে চাইলে বেশি পরিমাণ দিয়ে করতে পারেন। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এই চালের জল কিন্তু খুব ভালো, এটা কিন্তু রেখে দিয়ে আপনারা গাছে কিন্তু দিতে পারেন। তো দেখুন, চালটা আমার ধোয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু চালটাকে একটু শুকিয়ে নিতে পারেন। এবার একে একে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঘি দিয়ে দেবো, গরম মশলা, চিনি। আপনারা মিষ্টি যেমন খান সেই অনুযায়ী ব্যালেন্স করে দেবেন। এবার সমস্ত উপকরণটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমি আগে মিশিয়ে এটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু কড়াইয়ে মেশাতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম এখানে। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে চালের গায়ে ভালো করে সব কিছু লেগে যায়। দেখুন, সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। 30 মিনিট পর দিয়ে দিচ্ছি কড়াইয়ে রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি এখানে ঘি। এবার কতগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি, কিশমিশ। কাজুটা আমার কাছে তখন ছিল না, কিশমিশ দিয়েই বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এবার যে চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো। চালটা একটু একটু দিয়ে দিয়ে মেশাচ্ছি। এবার চালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এই রান্নাটা কিন্তু আমরা করব। তো দেখুন, আস্তে আস্তে কিন্তু আমার প্রায় কিছুটা ভাজা হয়ে এসছে। এটাকে আপনারা কিন্তু বড়জোর 10 মিনিট মতো একটু নাড়াচাড়া করতে পারেন, বা 5 মিনিট। দেখুন, চালটা কিন্তু অনেক শুকিয়ে এসছে। ঠিক আছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাপ কিভাবে দেব, যাতে আমাদের মাড় ঝরাতে না হয়, ঝরঝরে হয়। তাই ঠিক যতটা আপনারা চাল দেবেন তার ডবল কিন্তু আমাদেরকে জল দিতে হবে। যেমন আমি 1.5 কাপ দিয়েছিলাম চাল, তাই দিলাম 3 কাপ জল। তো দেখুন, একদম কিন্তু আস্তে আস্তে এটা শুকিয়ে এসছে। এটা বেশিক্ষণ করতে টাইম লাগবে না, বড়জোর 15 থেকে 20 মিনিট মতো জল দেওয়ার পর ফোটালেই কিন্তু গোটা প্রসেসটা রেডি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে এসছে। এবার দেখুন কি সুন্দর আমার রেডি হয়ে গিয়েছে, ঝরঝরে হয়েছে, সেটা আপনারা দেখে এখানে বুঝতে পারছেন যে একদমই জল নেই, কিছু না। খুবই সুন্দর হয়েছিল খেতে। আপনারা বাড়িতে না বানালে কিন্তু একদম মিস করে যাবেন। আর তার সাথে আছে আলু ছানার যে তরকারি, সেটা। তো দেখতে থাকুন বাকি রেসিপিটা। এখানে আমি সামান্য কয়েকটা আলু নিয়েছি, আলু আমরা বেশি খাই না বলে। এবার আলুটা একটু সেদ্ধ করতে দিলাম। এখানে আদা জিরের পেস্ট করা আছে আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, গরম মশলা গুঁড়ো। এবার গোটাটাকে আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব।
আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন এখানে, আর আমচুর পাউডার দিতে পারেন, এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে মশলাটা ছিল রেডি করেছিলাম, ওই মশলাটা কিন্তু এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। বিশ্বাস করুন দুর্দান্ত খেতে হয়েছিল দুটো জিনিস, মনেই হচ্ছিল না যে হঠাৎ করে বাড়িতে এটা বানানো, মনে হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিয়ে হয়তো এটাকে বানিয়েছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল। আপনারা প্লিজ এটা বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তোলে এরকম নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। সো প্লিজ আমার পাশে থাকবেন সকলে, এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ সস। তো এবার দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার সামান্য পরিমাণ জল দিয়েছে, যেহেতু আগে থেকে আলুটা আমার সেদ্ধ করা ছিল তাই সেদ্ধ করার প্রয়োজন হয়নি। জলটা সামান্য ফুটে আসার পর ওপর থেকে ছানাটা আমি ছড়িয়ে দিলাম। তো অসম্ভব দুর্দান্ত খেতে হয়েছিল। এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।